শুরু করছি ১লা মার্চ ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১লা মার্চ তিথিটা থাকবে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং যোগটা থাকবে সাধ্য যোগ। ১লা মার্চ থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১লা মার্চ সকাল ৮টার পরে চন্দ্র কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং মীন রাশিতে অবস্থান করবে ৩রা মার্চ সকাল ১০টা ৩৪ মিনিট পর্যন্ত। তাই মোটামুটি ১লা মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব। এবং ১লা মার্চ চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানের ফলে সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের ফলাফলটা কীরকম রয়েছে পাশাপাশি সেটাও আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কার্য করা উচিত নয়, এবং তার সাথে সাথে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১লা মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়ের মধ্যে বা এই সময়টুকুর ভিতরে কোনো না কোনো সময় কিছু মানসিক হতাশা বা ডিপ্রেশন এগুলো কিছু চলে আসতে পারে। সুতরাং একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। সন্তানের কোনো বিষয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে, অথবা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং এর পাশাপাশি বলবো এই সময়টুকুর মধ্যে মানসিক অস্থিরতা বা চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা রয়েছে, তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কোনো ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে, বা অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার এই গোচর ফলের সাথে সাথেও মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা মার্চ দুপুর ১টা ৪১ মিনিটের পর থেকে ২রা মার্চ দুপুর ১২টা ১১ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের কলহ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে বলবো, কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, এই কাজগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে যাতে ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যেরকম যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়।
কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, ভুল ইনভেস্টমেন্ট থেকে একটু সতর্কতার প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা বিজনেসের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনেও কিছু সমস্যাযোগ পাশাপাশি এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগও এই সময়টুকুর মধ্যে চলে আসবে। এবার এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1:41 পর থেকে 2রা মার্চ দুপুর 12:11 মধ্যে। প্রথমেই বলবো বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। একটা দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে।
এবার এই গোচর ফলের সাথে সাথেও মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা মার্চ দুপুর ১টা ৪১ পর থেকে ২রা মার্চ দুপুর ১২টা ১১ মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া অথবা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়া উচিত। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করতে পারলেই ভালো হয়। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। এছাড়া এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই বলা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১লা মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কারো কারো ক্ষেত্রে একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এছাড়া বলবো কর্মক্ষেত্রে কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়া বা আর্থিক বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ বা পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা বা মানসিক অশান্তি বৃদ্ধি পাওয়া এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়, অথবা শত্রু চিন্তা বৃদ্ধি পাওয়া, এইগুলো কোনো না কোনো কারণে মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। এবার এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন ১লা মার্চ দুপুর ১টা ৪১ পর থেকে ২রা মার্চ দুপুর ১২টা ১১ মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ,
অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেই বেশিরভাগ কাজেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা একটু বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলোও বেশ কিছুটা বাড়বে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এগুলো এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। এই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কাউকে টাকা পয়সা ধার দেয়া বলুন, বা কোনো সম্পদ ক্রয় করা বলুন, এই সময়টুকুর মধ্যে এই কাজগুলো না করাটাই সব থেকে ভালো। এবং এর পাশাপাশি বলবো, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও রানিং রোজগার কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রটাও বাধার মধ্য থেকেও শুভ বলা যায়। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কোনো প্রপার্টি বা কোনো সম্পদ বা কোনো অ্যাসেট এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবার এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1:41 পর থেকে 2রা মার্চ দুপুর 12:11 মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং বিশেষ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো, ওই সময়টুকুর মধ্যে কোনো অ্যাসেট কেনা বলুন বা ক্রয় করা বলুন, কাউকে টাকা পয়সা ধার দেয়া বলুন বা ধার নেয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়।
তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। তবে চলাফেরায় একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এদের সাথে কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কোনো শখ শৌখিনতার জিনিসের পিছনে বা কোনো ডকুমেন্টসের অভাবে বা ডকুমেন্টসের কারণে হতে পারে, অথবা ছোট মেয়ে বা ছোট বোন বা কোনো বন্ধু বা কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ্য লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে, অথবা খাদ্যদ্রব্যের পিছনেও কিছু অর্থ ব্যয়ের যোগ কন্যা রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবার এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1:41 পর থেকে 2রা মার্চ দুপুর 12:11 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো দূর ভ্রমণের কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা এডুকেশনের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, ছোট বোন হতে পারে, ছোট মেয়ে হতে পারে, কোনো বন্ধু হতে পারে, বা বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, অথবা সন্তানের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু এই সময়টুকুর মধ্যে তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো দাম্পত্য জীবনের জায়গায় বা আর্থিক ক্ষেত্রে বা রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা কিছু হতাশা যোগও কিন্তু এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবার এই গোচর ফলের সাথে সাথেও তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব।
তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1:41 পর থেকে 2 মার্চ দুপুর 12:11 মধ্যে। প্রথমেই বলব, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে তুলা রাশির যারা সাথী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়া উচিত। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়বে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মস্থলে কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ রয়েছে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ডকুমেন্টসের ব্যাপারে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা ডকুমেন্টস বা প্রমাণপত্র বা মোবাইল এগুলো একটু হারিয়ে যাওয়া থেকে সতর্কতার প্রয়োজন। কোনো কারণে কোনো সম্পদের যাতে কোনো হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবার এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1:41 পর থেকে 2রা মার্চ দুপুর 12:11 মধ্যে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বৃশ্চিক রাশির, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কার্য হানি না হয় বা লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা, সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ, ছোটোখাটো একটা ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়, বিজনেসের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মের কোনো পরিবর্তন আসতে পারে, কারো কারো ক্ষেত্রে ট্রান্সফারের কোনো কথাবার্তা হতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি বলবো পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ রয়েছে, সন্তানের কোনো ব্যাপারে কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু মানসিক অশান্তির যোগ লক্ষ্য করা যায়, ইনভেস্টের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ বা হতাশা লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1:41 পর থেকে 2রা মার্চ দুপুর 12:11 মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ধনুরাশির, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, আর ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, একটা ছোটোখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, ভ্রাতা ভগিনী হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে বা কোনো কলিগ হতে পারে, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগ চলে আসতে পারে এই সময়টুকুর মধ্যে, একটা লোন প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, এই সময়টুকুর মধ্যে একটা দূর ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, গুরুজন কোনো ব্যক্তি হতে পারে তাদের কাছ থেকে বা দূর থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা মানসিক দুশ্চিন্তা বা হতাশা কিছু পারিবারিক বিষয় নিয়ে বৃদ্ধি পেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং এর পাশাপাশি বলবো যে বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবার এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1:41 পর থেকে 2রা মার্চ
দুপুর 12টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই বলব যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ওই সময়টুকুর মধ্যে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে, ভ্রাতা ভগিনী হতে পারে, এদের সাথে কোনো বিষয় নিয়ে কিছু মানসিক অশান্তি বা হতাশার পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কুম্ভ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর এই সময়টুকুর মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এই সময়টুকুর মধ্যে, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো ডকুমেন্টসের অভাবে বা ডকুমেন্টসের কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ছোট বোন হতে পারে, ছোট মেয়ে হতে পারে, কোনো বন্ধু-বান্ধব হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে বা গার্লফ্রেন্ড হতে পারে। এদের কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এদের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এর পাশাপাশি বলব কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। যারা প্রাইভেট জব করেন তাদের কারো কারো ক্ষেত্রে মনের মধ্যে আসতে পারে যে কর্মটা ছেড়ে দেওয়া বা নতুন কোনো কর্মে আমি যোগদান করব, এরকম কিছু চিন্তা ভাবনাও এই সময়ের মধ্যে চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1টা 41 মিনিটের পর থেকে 2রা মার্চ দুপুর 12টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট
ওই সময়ের মধ্যে আরম্ভটা না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক অস্থিরতা বা চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলোতে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও এই তিনটে ক্ষেত্রে সামান্য থাকবে। তবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা রানিং রোজগার, অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রেও কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। অথবা স্ত্রী হতে পারে, ছোট বোন হতে পারে, ছোট মেয়ে হতে পারে, বা কোনো বন্ধু বান্ধবের প্রয়োজনে হতে পারে, বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, তাদের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, অর্থ আয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মের প্রমোশনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অথবা এই সকল বিষয় নিয়ে কিছু হতাশা মনের মধ্যে চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, বা তাদের সাথেও কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 মার্চ দুপুর 1টা 41 মিনিটের পর থেকে 2রা মার্চ দুপুর 12টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সেই জায়গাটা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো, এক কথায় বিজয় লাভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে।
আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8:53 থেকে সকাল 10:21 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11:26 থেকে দুপুর 12:13 মধ্যে। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, তবে অমৃত যোগটা একটু শেষ রাত্রের দিকে রয়েছে, অর্থাৎ শেষ রাত্রি 4:40 থেকে সকাল 6:06 মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ হিসাব মতন ওটা 2রা মার্চের মধ্যে পড়ে যাবে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 5টা থেকে সন্ধে 6:48 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে বাধা বিঘ্নতাও কিন্তু দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:26 থেকে সকাল 8:53 মধ্যে, তারপরে রয়েছে দুপুর 1:17 থেকে দুপুর 4:12 মধ্যে, তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:40 থেকে রাত্রি 7:12 মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 8:44 থেকে রাত্রির 11:49 মধ্যে। এবারে জেনে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময়তে কোনো শুভকর্ম না করাই ভালো। আর এর সাথে যদি পারেন একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময়ে কোনো শুভ কার্য না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে ভোর 5:58 থেকে সকাল 7:26 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 8:53 থেকে বেলা 11:49 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4:12 থেকে বিকেল বা সন্ধে 5:40 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7:12 থেকে রাত্রির 8:44 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় আজকের দিনটা একটু নিরামিষ আহার করতে পারেন, এবং আজকের দিনটা একটু বেহিসাবি খরচা না করতে পারলেই ভালো হয়, বা প্রয়োজনের অতিরিক্ত খরচা আজকের দিনটা না করাটাই ভালো। নেশা জাতীয় দ্রব্য যতটা সম্ভব কম করা যায় ততটাই ভালো, এবং পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি সামনে পড়ে যায়, তাদেরকে আপনার সাধ্য মতন কিছু সাহায্য করতে পারেন, বা যারা খুব মেহনত করেন, পরিশ্রমের কাজ করেন, তাদেরকে কোনো দিক থেকে সহযোগিতা করা বা হেল্প করতে পারেন। এবং যদি সম্ভব হয় কারো কারোর ক্ষেত্রে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, বা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা যাদের সম্ভব হবে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। গৃহের আশেপাশে যদি কোনো কালী মায়ের মন্দির থাকে, অথবা বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির থাকে, সেখানেও আপনারা সাধ্য মতন কিছু পুজো, দক্ষিণা এগুলোও দিতে পারেন। এবং এর পাশাপাশি বলবো, গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজ্যের কোনো মন্দির থাকে, বা শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে, সেখানে একটু কালো তিল হতে পারে বা তিলের তেল হতে পারে, আর কিছু পুজোর উপকরণ, কিছু দক্ষিণা সহ মন্দিরে প্রদান করতে পারেন। এইগুলো একটু মেনে চলতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।